মানে আমরা তো জামা কাপড়ের সব কথা নিতে আসি, জামা কাপড় ঢাকা একটা বাড়ি করতে হবে, একটা বিল্ডিং করতে হবে, একটা ফ্ল্যাট করতে হবে, সব কথা নিতে মরতেছে। হায় হায়, একটার পরে দুটা লাগবে, দুটা পরে তিনটা লাগবে, দুই কথা বললাম সেটা লাগবে, মেয়ের জামা একটা দিতে হবে। বুঝলেন কথা? মানে কত রকম সব কথা নিয়ে চলতেছে, কিন্তু আল্লাহকে পাওয়ার জন্য, আখিরাতের বালাখানার জন্য সব কথা নিয়ে আসে কিনা? এটা আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, মুমিন যে আল্লাহকে পাওয়ার জন্য সব কথা নিয়ে। এই জন্য তো সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা দুনিয়া যতটুকু দরকার সেটা পাইলে বাকি টাইম তারা প্রেসিডেন্ট নবী ইসলামের দরবারে চলে আসতেন, নবী ইসলামের দরবারে চলে আসতেন। কি সব কথা নিয়ে পাঠাচ্ছেন? আল্লাহকে পাওয়ার জন্য সব কথা নিয়ে একটা মনে মনে থাকতে হবে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ولا مثيل له وأشهد أن سيدنا وسندنا ومولانا وأولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والذين آمنوا أشد حبا لله وقال رسول الله صلى الله تعالى عليه وسلم صيام يوم عاشوراء أحتسب على الله أن يكفر السنة التي قبله أو كما قال عليه الصلاة والسلام. آمنت بالله صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. মহান রব্বে কারীম মহিয়ান গরিয়ান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অগণিত অসংখ্য শুকরিয়া এবং কৃতজ্ঞতা যে তিনি আমাদেরকে বহুদিন পরে আবার এই ইসলামী মজলিস প্রোগ্রামে একত্রিত হওয়ার, শরীক হওয়ার, অংশগ্রহণ করার তৌফিক দান করেছেন। হৃদয়ের গহীন থেকে, অন্তঃস্থল থেকে শুকর আদায় করছে আলহামদুলিল্লাহ। ইসলামী মজলিসের আমাদের মূল উদ্দেশ্য একটি গুনাহমুক্ত পরিশোধিত জিন্দেগি গড়ে তোলা, যেটা আল্লাহ রাব্বুল আলামিনের মৌলিক। একজন মানুষ যেমন শুধু মানুষের ঘরে জন্ম নিলেই মানুষ হয় না, এটাই তার জন্য যথেষ্ট নয়। হ্যাঁ, মানুষের ঘরে জন্ম নিলে তার নাম গরু হয় না, ছাগল হয় না, অন্য পশু হয় না, মানুষ নাম হয়, কিন্তু আসল তার কর্মকাণ্ডে তার মানুষের পরিচয় উঠে আসে। না হলে আমরা তাকে মানুষ বলি না, বলি যে গরু, গাধা, এরকম একটা নাম দিই, বলি কিনা? মানুষের গালিগালাজ করে, খারাপ একটা ব্যঙ্গ নাম আসে, বলে এটা কি মানুষ না আর কিছু, বলে কিনা? তাহলে বোঝা গেল যে মানুষের ঘরে জন্ম নেয় মানুষ হওয়ার জন্য যথেষ্ট না। হয়তো চেহারা, ছবি, অঙ্গ প্রত্যঙ্গ দেখতে বাহ্যিকভাবে মানুষ মনে হয়, কিন্তু ভিতরে কিনা মানুষ না। ঠিক তদ্রুপ মুসলমানের ঘরে জন্ম নেয় মুসলমান হওয়ার জন্য যথেষ্ট নয়। হ্যাঁ, মুসলমানের ঘরে জন্ম নেওয়ার কারণে অটোমেটিক নাম মুসলমান হয়ে যায়, মুমিন হয়ে যায়, কিন্তু এটা যথেষ্ট নয়। মুসলমান থাকার জন্য, মুমিন থাকার জন্য তার কিছু ক্যাটাগরির মধ্যে পড়তে হয়, না হলে বলে এটা মুসলমান নয়। এটা তো সবাই মানি যে মানুষ হওয়ার জন্য কিছু তার গুণাগুণ, কিছু করণীয়, কিছু বর্জনীয় থাকতে হয়, এটা সবাই মানে। সব ধর্ম, সব মতবাদ, সব পরিবেশ, সব সমাজে, সব শিক্ষায়, সমস্ত সভ্যতাতে, সমস্ত ক্লাসে, সব জায়গায় এটা মানে যে কি মানুষ হওয়ার জন্য শুধু নাম, মানুষের ঘরে জন্ম নেওয়া যথেষ্ট নয়। ঠিক তদ্রুপ ভাবে মুমিন মুসলমান হওয়ার জন্য শুধুমাত্র মুমিন মুসলমানের ঘরে জন্ম নেওয়া যথেষ্ট নয়।
বরং মুমিন মুসলমান হতে তারও কিছু সিফাত গুণাগুণ তার মধ্যে অর্জন করতে হয়, কিছু বর্জনীয় দোষ আছে সেগুলো ছাড়তে হয়। এই গুণগুলো অর্জন করা আর ওই দোষগুলো ছাড়ার নাম হল ইসলাম বা তাসকিয়া, আত্মশুদ্ধি, আর কিছু না, নতুন কিছু নাই। এটা হলো এই কিছু গুণকে অর্জন করা আর কিছু দোষকে ত্যাগ করার নাম হলো আত্মশুদ্ধি বা ইসলাম বা সংশোধন। এটা নতুন কোনো ফর্ম, নতুন কোনো রূপ, তো নতুন কিছু নাই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসে সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম থেকে তাদের জাহিলিয়াতের যে কারণে পরিবেশ, তাদের শিক্ষা, তাদের ব্যবসা বাণিজ্য, একটা মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সমস্ত যা কিছু সামনে আছে দিন দুনিয়ার সব কিছুর মধ্যে যেগুলো নষ্ট ছিল, দোষযুক্ত ছিল, ত্রুটিযুক্ত ছিল, সেগুলো থেকে মুক্ত করে গুণাগুণ কিছু দিয়ে সোনার মানুষে পরিণত হয়েছে। যে সাহাবা ইকরাম জাহিলিয়াতের যুগে জাহিলিয়াতের একেবারে শেষ পর্যায়ে ছিলেন, জাহান্নামের একেবারে কাঠিতে পরিণত ছিলেন, তারাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোহবতে এসে নিজেদের ইসলাহ করিয়ে, অর্থাৎ ওই গুণগুলো অর্জন করে, দোষগুলো বর্জন করে সোনার মানুষের পরিণত হয়েছে। এখন জান্নাত তাদের হয়, তারা মানে নিজেদের জান্নাত নিজেরা ব্যবস্থা করে নিয়েছেন। আল্লাহ তাআলা দুনিয়াতে তাদের ঘোষণা দিয়ে দিয়েছেন, রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আন, আল্লাহ তাদের উপর খুশি হয়ে গেছেন, তারা আল্লাহর উপর সন্তুষ্ট হয়েছে। অন্য আয়াতে তাদের জান্নাতের সুসংবাদ আল্লাহ দিয়েছে। 10 জন সাহাবী তো নাম ধরে ধরে আল্লাহ বলে দিয়েছে, তাদেরকে আশারে বর্ষা। তো সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম মানুষ ছিলেন, তারা মুমিন মুসলমান ছিলেন, কিন্তু আমার আপনার মতন মুমিন মুসলমান নয়। তাদের গুণ কি ছিল? সাহাবীদের পরিচয় এটাই যে সাহাবায়ে কিরাম যে গুণগুলো অর্জন করা কাম্য সেগুলো সব পূর্ণ অর্জন করেছেন, যে দোষগুলো বর্জন করা কাম্য সেই দোষগুলো পরিপূর্ণ বর্জন করেছেন। তাই সাহাবী রাসূলের দাম দিয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আছে। এই জন্য আমাদেরও জন্য কাম্য, আল্লাহ কোরআনে বলছেন আমিনু কামা আমানান নাস, তোমরা ঈমান আনো ওই রকম যেরকম সাহাবায়ে কিরাম ঈমান এনেছেন। তা সাহাবায়ে কিরামের ঈমান কি ছিল? সাহাবায়ে কিরামের ঈমান এমন ছিল যে ওই ঈমানের মধ্যে কাম্য গুণগুলো সব অর্জন করেছেন আর কাম্য বর্জনীয় বিষয়গুলো সব বর্জন করেছেন। সহজ কথায় তাই আমাদেরকেও চেষ্টা করতে হবে সর্বান্তকরণে যে ঈমান আনা শুধুমাত্র যথেষ্ট নয়, শুধুমাত্র মুসলমান হওয়ায়, মুসলমানের ঘরে জন্ম নেওয়া যথেষ্ট নয়, বরং সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমের মতন যে সমস্ত দোষগুলো গুণগুলো অর্জন করা দরকার সেগুলো অর্জন করা, নিজের মধ্যে ফিট করা, যে সমস্ত দোষগুলো বর্জন করা দরকার সেগুলো বর্জন করার চেষ্টা করা, সেই অভ্যাস, সেই আমল নিয়ে আসা। আমরা অনেকে গতানুগতিক নিয়মে চলি, যে যে লাইনে দিন পেয়েছি, আল্লাহকে পেয়েছি, সেই লাইনে যতটুকু পেয়েছি অতটুকুই চলি। এইভাবে আমরা মনে করি আমি মনে হয়ে গেল আমার, না, আমাদেরকে আমাদের যে যে লাইনে যেখানে যে অবস্থায় থাকে না কেন আমার সবকিছু মিলাতে হবে সাহাবায়ে কিরামের সাথে, যে সাহাবায়ে কিরামের মতন গুণগুলো অর্জন করতে পেরেছি কিনা, দোষগুলো বর্জন করতে পেরেছি কিনা। এটা হলো সবচেয়ে আমাদের জন্য ইম্পর্টেন্ট ব্যাপার, গুরুত্বপূর্ণ ব্যাপার। দিনের দুনিয়ার যে কোনো ক্ষেত্রে সাহাবায়ে কিরাম গিয়েছেন, সেখানে তারা গুণগুলো অর্জন করেছেন, তারা দোষগুলো কি করেছেন? বর্জন করেছেন। যে সাহাবায়ে কিরাম সুদী লেনদেন করতেন, সেই সাহাবায়ে কিরাম ব্যবসার ক্ষেত্রে সুদকে কি করেছেন? বর্জন করেছেন। যে সাহাবায়ে কিরাম মানুষকে ধোঁকা প্রতারণা করতেন, সেই সাহাবায়ে কিরাম ঈমান আনার পরে ধোঁকা প্রতারণা থেকে কি করেছেন? নিজেদেরকেও বাঁচিয়েছেন, মানুষদেরকেও বাঁচিয়েছেন। যে সাহাবায়ে কিরাম মূর্তি পূজা করত, তারা এক আল্লাহর কি করেছেন? ইবাদত শুরু করেছেন। যে সাহাবায়ে কিরাম আগে মানুষদের মাথার উপর বাড়ি দিত, তারা এখন মানুষদেরকে নিরাপত্তা দান করেছে। যে সাহাবায়ে কিরাম বউকে মেয়েকে জ্যান্ত কবর দিত, সেই সাহাবায়ে কিরাম নারীর সর্বোচ্চ সুমহান মর্যাদা অধিকার প্রতিষ্ঠা করেছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলতেন যে একজন নারী যদি রাস্তায় কি হয়, ইজ্জত হানি হয়, তার নিরাপত্তা কি নষ্ট হয়, তাহলে আমি ওমর কি করব? থাকতে পারবো না, এই বিশ্বে আমার বেঁচে থাকার কোনো কি নাই, মানেন এটার প্রতিরোধ, এটার নিরাপত্তা ব্যবস্থা আমাকে করতেই। খলিফা মুতাসিম বিল্লাহ এক নারীর ডাকে তিনি জিহাদে নেমে গিয়েছেন। ইসলাম নারীর সর্বোচ্চ সুমহান মর্যাদা এবং নিরাপত্তা বিধান করে। তো সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম যারা নিজ হাতে নারীকে জ্যান্ত কবর দিয়েছেন, তারা আবার নারীকে সর্বোচ্চ সুমহান মর্যাদায় উঠিয়েছেন। সর্বক্ষেত্রে যেখানে তারা হাত দিয়েছেন, যে লাইনে গেছেন, যে অবস্থায় ছিলেন, সর্ব অবস্থায় গুণগুলো তারা ফুটিয়ে তুলেছেন, দোষগুলোকে তারা নিমিষে মিটিয়ে দিয়েছেন।
এটা আমাদেরকে শিখতে হবে, আমাদেরকে আস্তে আস্তে অর্জন করতে হবে, চেষ্টা করতে হবে, একটু ফিকির করতে হবে। আমরা গা হেলিয়ে চলি, অনেক ক্ষেত্রে আমরা গা হেলিয়ে চলি। যেমন অনেকের রোগ হলে গুরুত্ব দেই না, গা হেলিয়ে চলি, এই হইলে হইছে, বাস একটু নাপা খেলাম, পানি খেলাম, খোঁজখবর আর নিলাম না যে আসলে আমার জ্বরের মাত্রা কি, কতটুকু উঠলে কতটুকু করতে হয়, কি অবস্থায় কি করতে, খবর রাখি না। পরে বড় সড়ো একটা বিপদ হয়ে যায়, এবার হাসপাতাল ইত্যাদিতে দৌড়াদৌড়ি, অনেক সময় এতে জানও চলে যায়। তা আমরা অনেক সময় গুনাহ থেকে বাঁচার জন্য হেলিয়ে চলি। আচ্ছা একটু হয়েছে তওবা করে নিব না, আচ্ছা আল্লাহ মাফ করবো না, কত বড় গফুরুর রহিম, আমার এই ছোট মানুষের ছোট গুনাহ আল্লাহর কি হয়, শয়তান ধোঁকা দেয়। বুঝেন এই কথা? ইবনে কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি লেখেন যে শয়তান গুনার আগে একরকম ধোঁকা দেয়, গুনার পরে আর এক রকম ধোঁকা দেয়। গুনার আগে শয়তান গুনাহটাকে ছোট করে দেখায়, গুনার আগে শয়তান গুনাহটাকে ছোট করে দেখায়। ছোট্ট একটা গুনাহ বিশাল আল্লাহর সামনে আরো কত মানুষ কত আকাঙ্ক্ষিকম করে বেড়াচ্ছে, কত মানুষের কত মেরে বেড়াচ্ছে, এই করতে আমি তো তা করতেছি না, আমি তো একটু খেলা দেখতেছি, ওই একটু নাটক টাটক বা একটু রিলস টিলস দেখতেছি, হালকা পাতলা ছোটখাটো, এটা আর কি। বুঝেন এই কথা? এরকম ভাবে শয়তান কি দেয়, ছোট করে দেখায়। আর যখন গুনাহ শেষ হয়ে যায় তখন শয়তান আল্লাহ তাআলার থেকে নিরাশাকে দেখায় যে না, আল্লাহ আমার মাফ করার, গুনাহকে বড় দেখায়। বহুত গুনাহ করে ফেলাইছি, তওবা করলেও আল্লাহ আমার মাফ করতো না, তওবা করলেও আমার আল্লাহ কি করতো না, মাফ করতো না। এইবার সে তার মধ্যে নিরাশা সৃষ্টি, এবার আর তওবা করবে না। কারণ শয়তানের কাছে সবচেয়ে বড় ভয়ঙ্কর জিনিস হলো তওবা করা। সবচেয়ে ভয়ঙ্কর জিনিস কি ওর কাছে? তওবা করা। কেউ যদি তওবা করে তো শয়তান কান্দে যে হাই এ তওবা। আমরা যদি চোখের পানি ফেলে আল্লাহর কাছে ক্ষমা চাই, তাহলে কি হয়? শয়তান খুশি হয় না কান্দে? কান্দে। শয়তানদের কান্দানো দরকার না হাসানো দরকার? কান্দানো দরকার। শয়তানরে কাঁদানো দরকার। শয়তান কাঁদে কিসে? বান্দা তওবা ইস্তেগফার করলে। কারণ আদম আলাইহিস সালাম, আম্বিয়া আলাইহিস সালাম দামি হয়েছেন কাদার কারণে, চোখের পানি ফেলার কারণে, কাদার কারণে, চোখের পানির কারণে। আর শয়তান দামি হয়েছে কিসে? দামি হয়েছে মানে কোন লাইনে দামি হয়েছে? বড় শয়তান হয়েছে। বুঝুন, আগে তো ছোট শয়তান ছিল, তারপরে কাছে বড় শয়তান হয়েছে কিসে? তওবা না করার। তাহলে তওবা ইস্তেগফারকে যাতে আবার করতে না পারি, দ্বিতীয় কামড়, মরণ কামড় মানে, যাতে করে তওবা ইস্তেগফার করতে না, যেন তওবা ইস্তেগফার সবসময় গুনাহ থেকে বর্জনের সর্বাত্মক চেষ্টা হবে। আর গুনাহ যদি আল্লাহ না করে হয়ে যায়, তওবা ইস্তেগফারতে দেরি করা যাবে না। গুনাহ হবে সাথে সাথে আবার তওবা ইস্তেগফারও সাথে সাথে চলতে থাকবে। তাহলে বোঝা গেল আমি শয়তান থেকে বাঁচতে পারছি। কিন্তু গুনাহ করলাম, তওবা ইস্তেগফার করতে পারলাম না, তাহলে বুঝতে হবে আমি শয়তানের কাছে পুরাই মুরিদ হয়ে গেছি। বুঝেন এই কথা? গুনাহ করে নিরাশ হওয়া লাগে। গুনাহ করে যদি দেখি যে তওবা করতেছি না, তাহলে বুঝতে হবে কি আমি পুরাই মুরিদ হয়ে গেছি, পুরাই আটকে গেছি, এর ফান্দে আটকে গেছি। না, গুনাহ করে নিরাশ হওয়া যাবে না। গুনাহ হয়ে গেছে, আচ্ছা হয়ে গেল, যাক এখন তওবা ইস্তেগফার বেশি বেশি করে টানতে হবে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম গুনাহ তো দূরের কথা, একটু নফল ছুটে গেলে ওরা কাঁদতেন। আর গুনাহ ছুটলে কি হবে? গুনাহ করলে কি অবস্থা হবে? তাহলে তো অবস্থাই খারাপ। তাদের তো আমাদের মতন এইরকম অবস্থাই ছিল না। এই জন্য সর্বহালাতে গুনাহ থেকে বাঁচতে হবে, দোষ থেকে বাঁচতে হবে। আমরা গুনাহ দোষ বলতে সাধারণত কিছু বাহ্যিক যেগুলো সমাজে অপকর্ম, খারাপ মনে করে, এগুলো মনে করি। কিন্তু না, আল্লাহ রাব্বুল আলামিন যেগুলো নিষেধ করেছেন, যত নিষেধ আছে সব নিষেধ থেকে বেঁচে থাকার নাম হলো গুনাহ বর্জন। সব নিষেধ থেকে বেঁচে থাকা হলো গুনাহ বর্জন। আর একটু খাসভাবে বললে, প্রত্যেকের গুনাহ থেকে বেঁচে থাকা এক স্টাইলের না। দেখা গেছে এক একজনের ক্ষেত্রে এক এক রকম। আমরা হুজুর মানুষ, আমাদের এক এক রকম, আপনাদের এক এক রকম। একজন দেখা যাচ্ছে তার কোনো গুনার জায়গা নেই, তো শয়তান তাকে গুনার ধোঁকা দিবে, তোরে মানুষ আবেগ বলে এইটা দিয়ে, এটা একটা বলে, এটা কি শুধু গুনাহ না শিরকে নিয়ে যাবে? শিরকে নিয়ে যাবে যে তুই তো ভালো সুন্দর নামাজ পড়িস, তোরে নামাজ পড়া দেখে মানুষ ভালো বলে, এই দিয়ে দিল, নষ্ট করে শেষ, এক ফোঁটা আমার বিষ। মানে যার অন্য তো কেউ বাংলা চূড়া ইবাদত করতেছিল, ওরে এই সব ভালো ইবাদত গুলো এক ফোঁটা বিষ দিয়ে সব কি করে দিল, নষ্ট করে দিল। এই জন্য কারে যে কোন জায়গায় শয়তান ধোঁকা দিবে এটার কোনো কি নাই, ঠিক নাই, কোন ভাবে যে দিয়ে ফেলবে। শয়তান থেকেও সবসময় পানা যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় শয়তান থেকে কি করতেন? পানা যায়। আমাদের এই জন্য সর্বাত্মক চেষ্টা করতে হবে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমের অনুসরণ, তারা যেভাবে গুণগুলো অর্জন করেছেন আমাদেরকে সেই গুণগুলো অর্জন করার চেষ্টায় থাকতে হবে। আর তারা যেভাবে গুণগুলো বর্জন করেছেন, আমাদের এই দোষগুলো বর্জন করেছেন, সেই দোষগুলো বর্জন করার জন্য আমাদের সর্বাত্মক চেষ্টা করতে হবে। সাহাবাদের যে সমস্ত গুণের কথা আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন, কোরআনে আল্লাহ তাআলা যত গুণ বলেছেন আমরা অনেক সময় খুঁজে পাবো না, হয়তো
বা চিন্তা করবো সাহাবাদের গুণ কি। কোরআনে কারিমে যত গুণের কথা আল্লাহ জান্নাতীদের, আল্লাহ মুমিনদের সিফাত গুণ বলেছেন, সবগুলো সাহাবায়ে কেরামের মধ্যে ছিল। আর যত দোষের কথা বলেছেন, সব দোষ থেকে সাহাবায়ে কেরাম মুক্ত ছিল। ওগুলো হয় কাফেরদের মধ্যে ছিল, নাই মুনাফিকদের মধ্যে ছিল। এই জন্য কোরআনের সিফাত কাদের সিফাত? সাহাবায়ে কেরামের সিফাত। কোরআন আল্লাহ মুমিনদের যত সিফাত বলেছেন, এই মুমিন আসলে কারা ছিল? এক নম্বর সাহাবায়ে কেরাম ছিল। এই জন্য ওই কোরআনের ধরে ধরে সিফাতগুলো অর্জন করার চেষ্টা। আজকে আমি একটি সিফাত নিয়ে তেলাওয়াত করেছি, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুমিনদের একটি সিফাত, যে প্রকৃত মুমিন হলো তারা যারা হলো আল্লাহ তাআলার মুহাব্বত আর ভালোবাসা অত্যধিক পরিমাণে। এটা আসলে অনুবাদ করে বোঝানো মুশকিল। আরবি শব্দ আশাদ্দু, আল্লাহ বলেছেন আশাদ্দু হুব্বান লিল্লাহ। আশাদ্দু শব্দটা বলা হয় আরবি ভাষায় সাদ্দুন শিন দালদার। এই শব্দের অর্থ কোনো জিনিস যখন মজবুত করে বেঁধে টাইট করা হয় তারে বলে কি সাদ্দুন। যেমন এখানে এগুলো বাঁধা হয়েছে, এগুলো কি মজবুত না হালকা? এখানে চেষ্টা অনুযায়ী সর্বোচ্চ করছে, এরপর আল্লাহ তাআলা ফয়সালা, আল্লাহ হেফাজত করেন যাতে বাতাসে ঝড়ে এটা কি না ভেঙে যায়, না নষ্ট। এইটার মতন বাধাকে, এমন শক্ত বাধাকে কি বলে? সাদ্দুন। সেখান থেকে আল্লাহ তাআলা বলছে আশাদ্দু। এটাকে আরবি ভাষায় বলে ইসমে তাফজিল, অর্থাৎ যে জিনিসটা অন্য সব, যে শব্দটা অন্য সব কিছুর থেকে তাকে স্পেসিফিক ভাবে বিশেষত্ব দিয়ে বেশি বোঝায়। অন্য সব জিনিস কম আর এইটা হলো কি বেশি। এইটা বোঝানোর জন্য যে শব্দগুলো আসে তাকে ইসমে তাফজিল বলে। অর্থাৎ অগ্রগণ্যতা, অতিমাত্রা, অতি বেশি, অতিরিক্ততা বোঝানোর জন্য যে শব্দ ব্যবহার হয়, যে নাউন বিশ্ব ব্যবহার হয়, আল্লাহ তাআলা এই নাউনটি বিশ্বতে এখানে ব্যবহার করেছেন যে মুমিনরা আল্লাহ তাআলার মুহাব্বতের ক্ষেত্রে আশাদ্দু, মানে কি অন্য সবার তুলনায় তারা অত্যধিক বেশি অন্য সমস্ত পরিস্থিতি, অন্য সমস্ত চাহিদা, অন্য সমস্ত জিনিস, অন্য সমস্ত মায়া সব কিছু ত্যাগ করে দেয় আল্লাহর মুহাব্বতের জন্য। যদি একটু বোঝাতে চাই বাংলায়, তাহলে এটা একটু পারতেছি আর কি। যেমন আমরা সাহাবায়ে কেরাম থেকে দেখি, এই যে হযরত খুবাইব, খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা, বিলাল, হাফসি রাদিয়াল্লাহু, যখন মক্কায় ইমানের জন্য তারা গোলাম ছিলেন, তাদের মনিবরা বেঁধে বেঁধে ছুঁড়ে মারছে, এক একজন এক এক শাস্তি আছে। জ্বলন্ত আঙ্গার কি বলে কয়লা জ্বালিয়ে বেঁধে পাথর দিয়ে চাপা দিয়ে কি করছে? তার উপর শোয়াই দিচ্ছে। উত্তপ্ত আরবের বালু মাঠের মধ্যে, হ্যাঁ, মরুভূমির মধ্যে বেঁধে ছেড়ে দিচ্ছে, পাথর দিয়ে চাপা দিয়ে ছেড়ে দিচ্ছে। আর বলছে বল লাত উজ্জাকে মানি, বল দুর্গা মানি। এখনের ভাষায় আরবের সবচেয়ে বড় পূজার যে ছিল, মূর্তি ছিল, তার নাম ছিল লাত আর উজ্জা। এগুলোর উপর ইমান আল্লাহ আর আল্লাহর উপর নাউযুবিল্লাহ কুফরি করলাম, এ কথা বল। তখন আমরা বলছিলেন ওই মানে মৃত্যু যন্ত্রণার মতন অবস্থা, জ্বলন্ত আঙ্গারের মধ্যে পুড়তেছেন আর বলতেছিলেন আহাদ আহাদ আহাদ, আল্লাহ এক, আল্লাহ এক। তার মানে আমার জানের থেকে আমার আল্লাহর আহাদ একাত্মবাদের সাক্ষ্য দেওয়াটা আমার মুহাব্বত না, এটা আল্লাহর মুহাব্বত। যে আমার জান আগে দামি নয়, আমার ঈমান আগে। আমার আল্লাহর ওয়াহদানিয়াতের একাত্মবাদের সাক্ষ্য দেওয়াটা আমার জন্য দামি। এই ইসলাম সাহাবায়ে কেরামের হয়েছিল, এটা একটা ইসলাম। আমরা মনে করি আমি তো ভালো মানুষ, চলতেছি সমাজে, নামাজ পড়ি, কালাম করি, আমার ইসলাম হয়েছে। কিন্তু যখন আমার একাত্মবাদের তাওহীদের প্রশ্ন আসে, তখন আমি আর পারি না, নাউযুবিল্লাহ, আমি শিরিক করে ফেলি। বুঝেন এই কথা? তাহলে বোঝা গেল আমার ইসলাম হয়নি। যখন দিনের প্রশ্ন আসে তখন আমার সব বাদ। আগের দিন উহুদের ময়দানে মদিনা থেকে এক নারী দৌড়ে আসতেছে, মদিনা থেকে উহুদ প্রায় 5 কিলোমিটার দূরে। কাঁদতে কাঁদতে দৌড়ে আসতে রাস্তাঘাটে মানুষজনের সাথে সাক্ষাৎ, এক একজন এক এক খবর দেয়। একজনের সাথে সাক্ষাৎ, সে বলছে তোমার স্বামী মারা গেছে। বলে আমার স্বামীর খবর দরকার নেই, আমি কাঁদতেছি, দৌড়াচ্ছি, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবস্থায় আছে। আবার দৌড়ায়, তাদের কাঁদতে কাঁদতে মানুষ রাস্তায়, তোমার ছেলে শহীদ হয়ে গেছে, আমার ছেলের খবর রাখবে না, বলে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো তারা তো এইভাবে আমার স্বামী আগে না, মহিলা বিধবা হয়ে যাচ্ছে, সন্তান হারা মা হয়ে যাচ্ছে। একটা মহিলার কি আর স্বপ্ন, তার স্বামীকে নিয়ে, মা সন্তানকে নিয়ে, বাপকে নিয়ে, এই 3 পুরুষকে নিয়ে একটা মহিলা বা ভাই, এই 3-4 পুরুষকে নিয়ে একটা মহিলার সংসার, দিনদার মহিলা। তার সব শেষ, কিন্তু সে কাকে খুঁজে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিসের জন্য খোঁজে? আল্লাহ। এই জন্য আমার আল্লাহর মহব্বতটা সবচেয়ে বড় জিনিস দেখতে হবে, আমার মহব্বতটা কোন জায়গায় আল্লাহ। আমি যে আজকে মাগরিব পড়লাম, এটা অনেক আমাদের জন্য এটা সহজ, কিন্তু যদি এমন একটা পরিস্থিতি আজকে আসতো, ঝড় ঝাপটা, বুঝলেন কথা, বা করোনার মতন একটা পরিস্থিতি, অথবা
বিশাল বাধা, সেই অবস্থায় আমি উপেক্ষা করে মাগরিব নামাজটা পড়তেছি কিনা। বুঝেন এই কথা? আমার মারাত্মক শরীরের অসুস্থতা, আমি বিছানায় পড়া, সেই অবস্থায় নামাজ পড়তেছি, নাকি মনে করছি একটু জ্বর হয়েছে, শরীরে উঠতে কষ্ট হচ্ছে, দেখ কাদা করে নিব, শয়তান একটা ধোঁকা দেয়। কি বলেন? আর ফতোয়া তো আছে, ফতোয়া তো আজকাল অভাব নেই, কথা বুঝে নেই। নাকি সেই অবস্থা আমি নিজে উজু করে, যদি না পারে আরেকজন লোকে উজু করে শরীয়তের মশলা, যদি তাও না পারে আরেকজন লোকে তায়াম্মুম করিয়ে হলেও যদি যতক্ষণ পর্যন্ত মাথাটা নাড়াতে পারি ততক্ষণ নামাজ পড়তে। কিন্তু এতটুকু শক্তি থাকে না। কিন্তু আমরা অনেকেই কি করে ফেলি, কাজা করে ফেলি। তখন বুঝতে হবে যে আমি আল্লাহকে আসলে মহব্বত করি না, আমার জানের থেকে আমি আল্লাহকে মহব্বত করতে পারি। এই জন্য আমি আল্লাহর একটা নাফরমানি করে ফেলি, শয়তান এখানে জয়ী হয়ে যাবে। তখন বোঝা যাবে আসলে আমি নামাজি, আমার মহব্বতের প্রমাণ ওইখানে বেরোবে। সাহাবাওয়ালা নামাজ, সাহাবা ইকরাম তো এমন নামাজ পড়েছেন যে তীর বিদ্ধ হয়েছে, রক্ত ঝরে পড়ছে, তাও নামাজ ছাড়ে নাই। আর আমরা তো মশার কামড়ের অবস্থা খাই, কি বলবেন? মশার কামড়ে আর কামান মারলে তো প্রশ্নই আসে নাকি? এখন বোঝা যায় যে আসলে সাহাবাওয়ালা ঈমান আমার মধ্যে আসছে কিনা। আমি আমার আল্লাহর ভয়তে রিলস দেখা ছাড়তে পারি কিনা, আমি আমার আল্লাহর মহব্বতে, যেমন আল্লাহ নারাজ, জাহান্নামের ভয় না, যেন আল্লাহর মহব্বতের কথা বলছে, আমার আল্লাহ নারাজ হবে। জাহান্নামের দিবেন আগুনের পুরানো পরের কথা, আমি যখন নাজায়েজ জিনিস দেখতেছি, আমি যখন গুনাহ করতেছি, আমার আল্লাহ তো নারাজ হচ্ছে। আমি আল্লাহ তাআলার কতটুকু মহব্বতের দাবিতে এটার থেকে আমি বাঁচতে পারতেছি। সেই মহব্বতটা হলো যখন হবে, তখন বুঝবো আসলে আমার মধ্যে এটা আসছে, তখন বোঝা যাবে আমার মধ্যে এটা আসছে। আল্লাহকে পাওয়ার জন্য একটা আমার মধ্যে সৎফাতানি শুরু হবে, আল্লাহর মহব্বত হাসিল, সেই হলো প্রকৃত মুমিন। এই আসাধ্য হুব্বার মধ্যে একটা হলো সৎফাতানি থাকে। বাচ্চারা বাবার জন্য সৎফট করে, কখন আসবে আব্বু, কখন আসবে, 10 বার 20 বার ফোন দিতে থাকে, দরজার কাছে কান লাগায় থাকে, দাঁড়ায় থাকে। আমি ছোটবেলায় আমার আব্বুরে এত ভালোবাসতাম, আব্বু আমাকে অনেক ভালোবাসতাম। তো আমি ওই রাস্তায় রিক্সা গুনা লাগতাম আমাদের নিয়ে কোলে করে, দরজার কাছে দাঁড়ায় রিক্সা গুনতে, আর বলতে এই যা 50টা রিক্সা আসলে আব্বু আসবে, জানাতো না, সেই দিকে তো মোবাইল ছিল না, এই গুনতে থাকতাম, 50টা শেষ হলে আবার বুঝাই, আর 50টা আসলে আব্বু আসবে। এই যে একটা তরফ সৎফাটান আল্লাহকে পাওয়ার জন্য, বান্দার যখন এই তরফ আসবে আল্লাহর প্রতি, আল্লাহকে পাওয়ার জন্য মহব্বত সৎফাটান, সেটাকে মহব্বত মানে এমনিও ভালোবাসি, এমনিও ভালোবাসি, বাস এটা সৎফাটানি বলে। বউ স্বামীরও ভালোবাসে, স্বামীও ভালোবাসে, বাবার করে আনে, রান্না করে খায় না। যখন বাপের বাড়ি যায় তখন বোঝা যায় স্বামী ফোন দেয় কিনা, বউ চেক করে তুমি ফোন দাও কিনা। মহিলারা বলে ফোন দিছে একবারও দেয় না, তবে তোমার পাশে হয়তো ভালো আছে একা একা, কি এও আমার কাছে তুমিও তোমাদের ভুলে গেছো, আমার তো একবার ফোন দাও না, আর এক শয়তান লাগাই দেয়, একটু মহব্বত বাড়ার কথা, শয়তান বাড়ায় দেয় আর একটু আছে, কি বলেন? এমনি দূরে আছে আরো বাড়াই দিন। তা আমাদেরও শয়তান থেকে আল্লাহ থেকে তাই করে, একটু ইবাদত একটু জিকির কম হলে আল্লাহ গেছে, আবার দূরে হয়ে গেছে। আল্লাহ তো আমাদের দেখে না, আল্লাহ আমাদের ভালোবাসে না, এই জন্য আল্লাহ আমাদের দেয় নাই। ওই ইলন মাস্ক কত না ভালো আছে, ওই কারেন্ট বাফেট কত না ভালো আছে, ওই বিল গেটসরা কত না খেয়ে দিয়ে বেড়াচ্ছে, আর আমরা এখন রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছি। আল্লাহ হামাসকে কি কষ্ট দিছে, আর ইসরায়েল কি মোস মেরে খেয়ে বেড়াচ্ছে। কি বলেন? এই কষ্ট মনে হয়, এই শয়তান একটা গুণ লাগাই দিন, বুঝেন এই কথা না? আল্লাহ তাআলা মহব্বত করেন বলেই দুনিয়ায় কষ্ট দিচ্ছে, দুনিয়ার এই কষ্টের বিনিময়ে আল্লাহ জান্নাত দিচ্ছে। কোরআনে আল্লাহ বলছেন যে তোমরা কি মনে করো যে জান্নাত আরামসে পেয়ে যাবা, কষ্ট করবা না, পরীক্ষা দিবা না? হুমলা ইস্তানুন, যে তোমরা সহজে জান্নাত পেয়ে যাবা আর কোন পরীক্ষা দিতে হবে না? পরীক্ষা দেওয়া ছাড়া কেউ জান্নাতে যাবে না। জান্নাতে যেতে হলে দুনিয়ায় কষ্ট করেই যেতে। আচ্ছা, আমরা যদি আম্বিয়া আলাইহিস সালাম দেখে, আমরা কালকে কত ভুল করি, নবীরা ভুল করছে, এরা কষ্ট কম করছে না, আমরা আরো আরামে আছি? বুঝেন কথা? আমরা আরো কি আছি? আরামে আছি। আজকে আমরা আরামে খাচ্ছি আর মনে করছি খুব জান্নাত তাড়াতাড়ি চলে যাবো, আর হামাসরা খুব কষ্টে আছে, ফিলিস্তিনেরা কষ্টে আছে, গাজ্জার লোকরা, আর এরা কি কষ্টে মানে দেরি হবে না, ওরাই আগে জান্নাতে যাবে। কাল কিয়ামতের মাঠে জান্নাতে যে যখন দেখবো এরা উচ্চ উচ্চ বালাখানাতে আছে, আফসোস হবে আল্লাহ, বাংলাদেশে আরামে গোস্ত মাংস, হ্যাঁ গরুর গোস্ত দিয়ে রুটি দিয়ে ইত্যাদিতে না খেয়ে, পিজ্জা হটডগ বিফ টিফ না খেয়ে, কাচ্চি মাচ্ছি ওই হামাসের মতো না খেয়ে মরতাম, শহীদ হতাম, আর ভালো হতো। সেদিন আমরা আফসোস করি। এই জন্য বাহ্যিক রূপ দেখে কখনো কিছু বোঝা যায় না। আসল কথা হলো আল্লাহর জন্য কি করা, নিজের মহব্বতকে, নিজের ভালোবাসাকে সর্বোচ্চ সব কথা না, এটা হলো কাম্য। আল্লাহ বলেন আল্লাযীনা আমানু ওয়া শাদ্দু হুব্বান লিল্লাহ,
যারা মুমিন তারা আল্লাহ তাআলার মুহাব্বতে আতিশয্য অত্যধিক বেশি ভালোবাসায় কি থাকে, নিমজ্জিত। অর্থাৎ তার মধ্যে ভালোবাসার একটা সত্যতা নিয়ে এসে যায়। কিভাবে পাবো, কিভাবে পাবো, কোন কাজে না আমার আল্লাহ খুশি হবে, কোন কাজে আমার আল্লাহ নারাজ হয়ে যাবে, এই সত্যতা নেই তার মধ্যে। এটার জন্য সে কি করতে থাকবে, চেষ্টা করতে থাকবে পাওয়ার জন্য আল্লাহর। আমরা দেখেন দুনিয়ার সব কাজের জন্য আমরা সৎকাটানি করি, কোন কাজে আমাদের সৎকাটানি নাই বলেন? আমরা বাঙালি বিশেষ করে কিন্তু অধৈর্য। এই বাঙালি অধৈর্য না? মক্কা মদিনায় গেলে দেখা যায় বাঙালি অধৈর্য কারে বলে। আমাদের একটু নামাজের দেরি হলে আমাদের মাথা নষ্ট হয়ে যায়, হুজুর দাঁড়ান না কেন, দেরি হলেও শুদ্ধ হয়ে যায়, হুজুর শেষ করেন না কেন, ওই বাতাস নাই কেন, কারেন্ট চলে গেল কেন, সেই মশায় কামড়ালো কেন, ওই পানি নাই কেন, ওটা বেতন পাইতে দেরি হচ্ছে কেন, বাজার আনে নাই কেন। মানে কত রকম অধৈর্য কারে বলে, বুঝেন এই কথা? অধৈর্য এবং এর কি নাই। কোনো কিছু পাওয়ার জন্য কত সৎকাটানি আমরা করতে থাকি, কোনো কিছু প্রাপ্তির জন্য মনের মধ্যে কত চাহিদা সৎকাটানি থাকে, ওইটা পাবো, ওইটা পাবো, সেটা পাবো, ওইটা হবে। কি বলেন, আছে না নাই? আছে। কিন্তু আল্লাহকে পাওয়ার জন্য সৎকাটানি খুব কম দেখা যায়। আল্লাহকে পাওয়ার জন্য সৎকাটানি খুব কমই দেখা যায়। এক্ষেত্রে আসলে আল্লাহ মোহাম্মদ সর্বন আল্লাহ রহমতুল রাহিম করেন তো, নাহলে তার বেঁচে থাকতাম, এখানে বসতে পারতাম? কি বলেন? এটা তো অবশ্যই আল্লাহ করেন। না করলে কি সৃষ্টি করতেন? কুত্তা বিলাই তো বানাতে পারতেন নাকি? তাও তো বানান না, মোটে নাও সৃষ্টি করতে পারতেন। আল্লাহ তাআলা তো মহব্বত করেন বলেই মানুষ করে পাঠাইছে। এটাই তো অনেক বড় মহব্বতের দলিল। আর কি লাগে? খাওয়াচ্ছেন পড়াচ্ছেন বিনা এতে, কত নিয়ামতের মধ্যে রাখছেন। এক একটা যে নিঃশ্বাস নিতে পারতেছি, এটাই তো কত বড় নিয়ামত, নাকি কম আছে? এখানে যে আমরা টাইলসে বসছি, সাহাবা ইকরাম তো বালিতে বসছি। কি সাহাবা ইকরামের মসজিদের উপরে খেজুর গাছের ডাল ছিল, আর আমাদের তো তাও আলহামদুলিল্লাহ কিছু আছে না নাই? তাহলে আমরা ভালো আছি না খারাপ আছি? অনেক নিয়ামতের মধ্যে আল্লাহ তাআলা রাখছে। আমাদের ফ্যান আছে, সাহাবা ইকরামের এই গরম উত্তপ্ত জমিনের মধ্যে ফ্যান ছিল? ফ্যান ছিল না। তাহলে কত নিয়ামত। আমরা কি সুন্দর সুন্দর এখানে জামা পায়জামা টুপি, লুঙ্গি পরে আসছি। সাহাবা ইকরামের এত ভালো কাপড় ছিল? বুঝেন না এই কথা? যদি তাই দেখা হয় তাহলে আমাদের আর সাহাবা ইকরামের মধ্যে এই আকাশ পাতাল তফাৎ দুনিয়ার দিক দিয়ে, কিন্তু তারা আখিরাতের দিক দিয়ে আমাদের সাথে আবার আকাশ পাতাল। নাকি তারা দামি না আমরা দামি? বিভিন্ন রাস্তাঘাটে দেখা যায় কিছু পোলাপান আইরে বাপে দামি দামি ব্র্যান্ডের জামা শুরু করে ঘোরে, কিন্তু আচরণ দেখলেন একটা মানুষ আছে কিনা? আছে না এরকম? এখন আমরা তো জামা কাপড়ের সব কথা নিতে আসি। জামা কাপড় করতে হবে, ঢাকা একটা বাড়ি করতে হবে, একটা বিল্ডিং করতে হবে, একটা ফ্ল্যাট করতে হবে, সব কথা নিতে মুখতেছে। হাই হাই, একটার পরে দুইটা লাগবে, দুইটা পরে তিনটা লাগবে, যে কথা বললাম সেটা লাগবে, মেয়ের বিয়ে জামাই একটা দিতে হবে। বুঝলেন কথা? মানে কত রকম সব কথা নিয়ে চলতেছে, কিন্তু আল্লাহকে পাওয়ার জন্য, আখিরাতের বালাখানার জন্য সব কথা নিয়ে আসে কিনা? এটা হলো আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, যে মুমিন সে আল্লাহকে পাওয়ার জন্য সব কথা নিয়ে। এই জন্য তো সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম দুনিয়া যতটুকু দরকার সেটা পাইলে বাকি টাইম তারা প্রেসিডেন্ট নবী ইসলামের দরবারে চলে আসতেন। নবী ইসলামের দরবারে চলে আসতেন। কি সৎপটানি তাদের ছিল? আল্লাহকে পাওয়ার জন্য সৎপটানি একটা মনের মধ্যে থাকতে হবে। এটা শয়তান মাঝে মাঝে বন্ধ করে দিতে চাবে, বিভিন্ন গুনাহ করে, বিভিন্ন অসুখ অলসতা দিয়ে, কিন্তু ওখান থেকে আবার ফিরে আসতে হবে, আবার ফিরে আসতে হবে। সাত হাজার বার তওবা শিকাস্তি বাদ, হাজারবার তুমি তওবা করে আবার ভেঙে ফেলেছো, হাজারবার আল্লাহ থেকে বন্ধন একটু ছুটে গেছে, দূরত্ব সৃষ্টি হয়ে গেছে, না তুমি আবার ফিরে আসো। এটা এমন এক দরবার, এখানে একবার করলে, একবার কান্দন দিলে, একবার বুক ফাটা আওয়াজ দিলে আল্লাহ তাআলা সাথে সাথে বান্দার সিদ্ধান্তকে কবুল করে নেয়। এই দরবারটা নিরাশার দরবার নয়, এই দরবারটা কঠিন পাষণ্ড হৃদয়ের দরবার নয়। আল্লাহ রাব্বুল এইটার নাম রহমান রহিম। যত বড় গুনাহ করুক, যত বড় খারাপ কাজ করুক, আল্লাহর কাছে যদি ফিরে আসে আল্লাহ সাথে সাথে তাদের কবুল করে। বুখারী মুসলিমের হাদিস, নবী ইসলাম উদাহরণ দিয়ে বুঝিয়েছেন যে একটা মা সন্তান হারিয়ে ফেলেছে। যখন মা সেই সন্তানকে হারিয়ে ফেলে, সেই মার কি অবস্থা? পাগলের মতন হয়ে যায়। এমনকি পর্দাও আছে কিনা, গায়ে জামা আছে কিনা খবর থাকে না, পাগলের মতন ছুটতে থাকে সন্তানকে পাওয়ার জন্য। সেই মা যদি সেই সন্তানকে পায় কেমন লাগবে? বুঝলেন কথা? সেই মা যদি সেই সন্তানকে পায় কেমন খুশি, তার আনন্দ লাগে। আরেকটি উদাহরণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন, যেটা আরো বলাদের বুঝে আসবে, আমাদেরও অন্য উদাহরণের সাথে মিলালে বুঝে আসবে। নবী ইসলাম বলেন, কেউ যদি মরুভূমিতে উট নিয়ে যায় আর মরুভূমির মাঝখানে একটু উট রেখে বিশ্রামে থাকে, তার একটু ঘুমাইলো, এর মাঝখানে উঠে দেখে উট নাই, উটের মতন হাঁটা দিচ্ছে,
এইবার তার কি অবস্থা হবে? বুঝলেন কথা? আমাদের যদি এমন হয় যে এখান থেকে আপনি যাচ্ছেন কি চট্টগ্রাম, ধরেন মাঝ পথে এমন জায়গায়, আমাদের তো মরুভূমি নয়, বুঝাবো কেমনি কোন এলাকা আছে না, তারপরে বাসে যে ট্রাক পাওয়া যায়। আমি একবার এরকম হয়েছে, বাস হারাইছি, ট্রাক পাইছি, ট্রাকে করে আসছি, সেটা কি কষ্ট, কিভাবে যে ট্রাক আলাদা চলে আল্লাহ ভালো যায়। পরে এখনো অনেকে এখানে আমার হাসাহাসি করে, তার শ্বশুরবাড়িতে আসার সময় ওই এলাকায় ব্যাপক প্রসিদ্ধ হয়ে গেছে, অমুক ট্রাকে করে গেছে, বাস না। যাই হোক, কথাটা এই যুগে বোঝানো একটু মুশকিল যে কিছু হারাই ফেললে মানে কিছু পাওয়া যাবে না এমন হবে না, টরি পাওয়া মানে যে কোনো একটা সিট ঝুলে দিলেও যাওয়া যাবে, একটু হাঁটা দিলেও কিছুদিন পরে। আর আজকাল তো উবার, বাইক মাইক কত কিছু আছে। দেখ, এটা মরুভূমি প্রান্তরে বোঝা যায়, এখনো সৌদিতে আছে মরুভূমি প্রান্ত, যেখানে মক্কা থেকে মদিনায় যাওয়ার 450 কিলোমিটার পথ, এমন রাস্তার জায়গা আছে, খালি চারদিকে ধুধু বালি আর পাহাড় ছাড়া কিচ্ছু না। ওখানে কেউ একজন যদি মানুষ তো দূরে একটা গাড়ি নষ্ট হলে সারার কোনো কি নাই, উপায় নাই, বসেই থাকতে হবে। আর একটা গাড়ি যদি এসে, তাও তো একটা গাড়ি এসে টেনে নিবে। কিন্তু আগের কালে মরুভূমিতে এরকম একটা উট হারিয়ে গেলে তার আর ফিরে আসার কোন উপায় অন্তর থাকে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদাহরণ দেন, এখন ওই ব্যক্তি দ্বারা এই উটকে খুঁজতে খুঁজতে আশপাশে না দেখে কতক্ষণ রাত হয়ে গেছে, আবার শুয়ে গেছে। এখন যদি ঘুম থেকে উঠে দেখে যে উটটা হাজির, কেমন লাগবে? বুঝলেন এই কথা? হ্যাঁ, আনন্দে আত্মহারা, অনেক আশ্বস্ত লাগবে, স্বস্তি লাগবে তার। সে যে পুরো জীবন থেকে ফিরে যাওয়া থেকে নিরাশ হয়ে গেছিল, নিরাশার সর্বোচ্চ জায়গায় চলে গিয়েছিল, সেখান থেকে আবার সে আশার আলো খুঁজে পাবে, তার জীবনের মধ্যে একটা স্বস্তি চলে আসবে। ঠিক যে আনন্দ আত্মহারা হয়, খুশি হয়, মজা পায়, স্বস্তি আসে, আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা যখন গুনাহ করে এরকম দূরে চলে যায় আর তওবা করে, আল্লাহ তাআলা সেই বান্দাকে খুঁজে পেয়ে এরকম আত্মহারা হয়। সুবহানাল্লাহ। এর থেকে আরো মুসলিম বলেন বেশি হবে। মা যেরকম হারানো বাচ্চা খুঁজে পেলে যেরকম খুশি হন, ওই উট হারানো ব্যক্তি যেরকম উঠকে পেয়ে কি হন, আত্মহারা খুশি হন, আল্লাহ তাআলা সেরকম। আমার আল্লাহ যদি আমার এই ছোট্ট একটু আমলে আস্তাগফিরুল্লাহ একটু অনুশোচনার কারণে এত খুশি হন, আমার সে আল্লাহকে খুশি করার দরকার কি দরকার না? তাহলে কি বেশি কঠিন পাওয়া? আল্লাহকে পাওয়া কোনো কঠিন না, মাত্র একটু আস্তাগফিরুল্লাহ করলেই তো হয়ে গেল, একটু অনুশোচনা করলেই তো হয়ে গেল। আল্লাহর দরবার কোনো কম নাই। আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, আল্লাহর মহব্বতের বেশি, সবচেয়ে বেশি অত্যধিক পরিমাণে মহব্বত অর্জন করতে হবে, চেষ্টা করতে হবে সর্বদা। এবং মাঝে মাঝে নিজেকে একটু পরীক্ষাও করতে হয় যে আমি কতটুকু করি, কতটুকু করি না। কারণ শয়তান আমাদেরকে একটা গতানুগতিক ধারায় ফেলে দেয়। যেমন আমাদের নামাজের মধ্যে একটু নফল বাড়ানো উচিত, দোয়া, জিকির, আজকার, তেলাওয়াত বাড়ানো উচিত। কারণ বুখারী মুসলিমের হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একটি হাদিসে কুদসিতে আল্লাহ বলেন যে বান্দা আমার নৈকট্যে আসে, আমার মহব্বতের কাছাকাছি আসে কিসের দ্বারা? নফলের দ্বারা। কিসের দ্বারা? নফলের দ্বারা। দেখেন, মাগরিব নামাজ আল্লাহ ফরজ করেছেন কয় রাকাত? সুন্নাত নামাজ আল্লাহ বলছেন, নবীরে বলেন না। নবী খুশি হয়ে পড়তেন 2 রাকাত। নবী খুশি হয়ে পড়তেন 2 রাকাত। কোন হয়ে গেছে 2 রাকাত কি সুন্নাত, নিয়মিত পড়তেন আল্লাহকে খুশি করার জন্য। আল্লাহ বলেন নাই তারাবির নামাজ আল্লাহ পড়তে বলেন নাই, তারাবির নামাজ পড়তে আল্লাহ বলেন নাই, নবী ইসলাম করতেন আল্লাহকে খুশি করার জন্য। তো সেটা সুন্নাত হয়ে গেছে, উনি নিয়মিত করছেন বলে আল্লাহকে খুশি করার জন্য সারাদিন রোজা রেখে আবার কি উনি দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছেন? তারাবি করছেন। বাস আমাদের জন্য এটা আমল হয়ে গেছে, সুন্নাতে মুআক্কাদা হয়ে গেছে। তা আমরাও তো সুন্নাত করি, সুন্নাত মনে করি। ধরেন বাস্তব কথা, কিন্তু সুন্নাত মনে করি, কি মনে করি? যদি মাগরিবের 2 রাকাত সুন্নাত থাকতো, মানে অনেক বললাম না করলে সমস্যা নেই, তাহলে পড়তো কয়জন? হ্যাঁ, বাইরে মুআক্কাদা বা মুস্তাহাব বা বললাম না করলে সমস্যা নেই, তাহলে কয়জন করতে বলেন? 99% মানুষই কি করতো না? সুন্নাত করতো না। তাহলে সুন্নাতটা এখন আমাদের কাছে ফরজের মতো একটা বিষয় হয়ে গেছে, না করলে গুনাহ হয়ে যেত। কিন্তু এর বাইরে আমি আসলে আল্লাহকে খুশি করার জন্য কি করি? এটা তো দায়িত্ব, তাই এটা তো কি দায়িত্ব, তাই করি। কিন্তু দায়িত্বের বাইরে আসলে কতটুকু করি, এটা আমাদের একটা চিন্তার ব্যাপার। যখন আমি দায়িত্বের বাইরে একটু বেশি করবো, তখন বোঝা যাবে আমি আসাধ্য হুব্বান দিই। আমি তো ফরজটা আদায় করলাম, নাইতে বসে। ওই যে অনেক ছাত্র আছে এইভাবে একটু না লিখলে স্যার মায়ের দিবে, হুজুর মাছ দিবে, ওইভাবে অটা লেখে, আর কিন্তু সুন্দর করে লেখে, ওইটা আর চিন্তা করে না কি আছে কিনা। পড়াটা এইভাবে হলে কোনো মতে ম্যাথ থেকে বাঁচা যাবে, বা কোনো মতে করলে 35 পাওয়া যাবে, এই মার্কাও ছাত্র আছে। আবার কোনো ছাত্র আছে 99, 100 পাওয়ার জন্য কি থাকে, সরফাটানি থাকে বা প্রতিযোগিতা করে, আছে কিনা? আছে। ঠিক আমাদেরও ইবাদতের মধ্যে আল্লাহ তাআলার মুহাব্বতের জন্য মুমিন ওই সময় মুমিন আসলে যে সরফাটানি এরকম থাকবে তার, যে না আমি আরো একটু নফল বাড়াবো, আমি আরো একটু নফল বাড়াবো।
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিরমিজির হাদিস, যে ব্যক্তি জোহরের 2 রাকাত সুন্নাতের পরে আরো 2 রাকাত করবে, জোহরের 2 রাকাত সুন্নাতের পরে আরো 2 রাকাত করবে, আল্লাহ তাআলা তার জন্য জাহান্নামকে হারাম করে দেবেন। অনেক বেশি কঠিন আমল না, কেন? আল্লাহ তাআলা দেখে বান্দা 10 রাকাত করলি আরো 2 রাকাত কিসের জন্য পড়ছিস? ওই জাহান্নাম থেকে বাঁচার জন্যই তো, যা জাহান্নাম হারাম করে দে। সুবহানাল্লাহ। কি অনেক বড় কঠিন আমল না সহজ আমল? সহজ। এরকম আসরের আগে 4 রাকাত, মাগরিবের পরে 2 রাকাতের পরে আরো কমপক্ষে 2, তারপরে আরো সাহাবায়ে কেরাম 20 রাকাত করতেন, কেউ সারা এশা পর্যন্ত করতেন। মসজিদে কাটানো যাদের সময় আছে, নবী ইসলামে মাগরিব থেকে এশাও সময় পাইলে স্বাভাবিকভাবে কি করতেন? মসজিদে কাটানোর চেষ্টা করতেন। বাসায় যেতেন এশার আগে, আবার যে একটু ঘরে কাজবাজ করতেন, এশার খানা খেয়ে আসতেন। বিভিন্ন রকম নবী ইসলাম চেষ্টা করতেন। আমাদেরও সাহাবায়ে কেরাম যারা থাকতেন তারা তো ফুললেই থাকতেন। আমরা অনেকে অবসর থাকি, 4 দোকানে বসে থাকি, মাগরিব বাদ দিয়ে আড্ডা দিই, কথার কথা। সেটা না করেন মসজিদে টাইম দিই আল্লাহকে খুশি করার জন্য, তাহলে না আল্লাহ বুঝবো যে বান্দা আমাকে খুশি। আমরা তো নামাজের পরে কত বের হওয়ার জন্য ব্যস্ত হয়ে যায়, কত আগে বের হতে পারি না, এরকম নয়। যার জরুরি কাজ আছে দিনই দুনিয়াবি, সেটা ভিন্ন কথা, যে দোকান খুলে রেখে আসছে, বা যাদের অন্য পড়ানো আছে বা এরকম কাজ, সেটা ভিন্ন কথা, কারণ ওটাও তো একটা দিনের কাজ, আল্লাহর হুকুম মানতেছে। কিন্তু যার কাজ নাই অবসর, সেই কাজটাকে বাড়াতে, আমি বলতেছি না সবার এগুলো করতে হবে, কিন্তু আমরা যার যার জায়গা থেকে একটু বাড়াই। এসার পরে আমি 2 রাকাত 4 রাকাত বাড়াতে পারি। যদি এসার পরে কেউ তাহাজ্জুদের নিয়াতে 2-4 রাকাত এই সময় পরে, সেও তাহাজ্জুদের সমান সব পাবে। মানে ওই শেষ রাতে উঠে তাহাজ্জুদ করলে যেই সব, এশার সুন্নাতের পরে যদি কেউ 2-4 রাকাত ওই নিয়াতে করে, সেও তাহাজ্জুদের সব। হ্যাঁ, ওই রাতে উঠে যে একটা স্তর, তার যে একটা বিশেষ ক্যাটাগরি আছে, সেটার মধ্যে হয়তো করবে না, কিন্তু তাহাজ্জুদের মধ্যে সে গণ্য হয়ে যাবে। যদি কমপক্ষে তাহাজ্জুদ আদায়কারীর নাম লেখাতে, এটাও কম, মানে 5 নম্বর, মানে ম্যাট্রিক পাস করছে, এটা একটু নাম লেখাতে পারছে, আলেম হয়েছে, একটা নাম লেখাও কম, বুঝলেন এই কথা? আমি যে তাহাজ্জুদ বুঝার এতটুকু যদি নাম লেখাতে পারি, এটাও কম। এই জন্য এশার পরে যদি 2 রাকাত 4 রাকাত পড়া যায় কিনা, না অনেক কঠিন হয়ে যায়, কঠিন না, আল্লাহ তাআলা এটাও খুশি হয়। এই জন্য ইসু আমল একটু বাড়ানো। ফজরের পরে, সূর্য ওঠার পরে ইশরাক নামাজ, চাষতের নামাজ, যে ব্যক্তি 2 রাকাত ইশরাক নামাজ পড়বে, তাকে কবুল হজ আমরা সব দান করব। আর যে ব্যক্তি চাষতের নামাজ পড়বে, তার 360টা যে জোড়া আছে আমাদের শরীরে, তার সমস্ত হক আদায় হয়ে যাবে। আল্লাহ যে এত নিয়ামত শরীরের মধ্যে দিলেন, তো 2-4 রাকাত এই নামাজ, এগুলো একটু বাড়ালে আমাদের কোনো কঠিন কিছু না। কিন্তু এর দ্বারা কি হবে? এটা প্রমাণ হবে, আল্লাহ দেখবে যে বান্দা দায়িত্বের বাইরেও আরো অতিরিক্ত কিছু ইবাদত করছে, তখন আল্লাহ তাআলা খুশি হয়। এটা আল্লাহর জন্য নজরানা। আমরা যে বউ বাচ্চারে খাওয়াই স্বাভাবিক, এর বাইরে যদি বউকে একটু ফুল দেওয়া যায়, একটা চকলেট, একটা আইসক্রিম, কি খুশি হয়, আমার কি মহব্বত করছেন। একটু গালে তুলে খাওয়াই দিল 1 পিস আম টুকরা, তাই না? একটু নিজে যদি কেটে এনে খাওয়ায়, একটু চা যদি বানায় এনে খাওয়ায়, কি খুশি হয়ে যায়। কি বলেন? অনেক বড় কিছু করা লাগে না, অল্পতে খুশি হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন এই ছোট ছোট নফল ইবাদত দ্বারা অনেক খুশি হয়ে যায়। 5 ওয়াক্ত নামাজের পরে একটু গুরুত্ব দিয়ে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার করা। এর দ্বারা কি হবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেন। অপর হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার পড়বে, তাকে আল্লাহ তাআলা একটি পূর্ণ হজের সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। আমরা তো সবাই হজ করতে চাই, আল্লাহ সবাই তৌফিক দেয় না, একবার দিছে বারবার দেয় না, তো আমি হজের সওয়াব তো 5 ওয়াক্ত 5 বার নিতে। কি বলেন? যারা এটা আমল করবো, যারা করি না তারাও করার চেষ্টা করবো, তাহলে অন্তত প্রতিদিন কয়টা হজ হলো? 5 বার। বুঝলেন এই কথা? আর সকালে যদি ইশরাক করতে পারি, তাহলে কয়বার হলো? 6 বার, এবং উমরাও হলো। তো প্রতিদিন তো 5-6 বার উমরা করা যায়। অপর হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি মসজিদে আসবে দিন শিখার জন্য বা শেখানোর জন্য, সেও একটি পূর্ণ হজের সওয়াব পাবে। আমরা যদি প্রতিদিন মসজিদে একবার তালিমের জন্য, দিন শেখার জন্য আসতে পারি, দিন শিখে যেতে পারি, তাহলে কি হলো? আরেকটা হজ পেয়ে গেলাম। প্রতিদিন তো 6-7 বার হজ করা, আল্লাহ তো দেওয়ার জন্য তৈয়ার। এই হজ করা মানে উদ্দেশ্য কি? সওয়াবটা পাওয়া। আর সওয়াব পাওয়ার উদ্দেশ্য কি? জান্নাত পাওয়া। জান্নাতের তো পথে আছে, কবে আল্লাহ টাকা দিবে হজে যাবো, এটাও আমাদের আগ্রহ থাকবে, বারবার যাওয়ার আগ্রহ থাকবে, কিন্তু তার আগ পর্যন্ত সওয়াব কি নিব না? এর আগে যদি আমার মৃত্যু হয়ে যায়, টাকাও জমা দিচ্ছি, সবই ঠিক আছে, তার আগে মৃত্যু হয় কিনা? কত মানুষ আছে এরম করেও তো মারা যায় না, যায় না? আমার তো মাকসাদ হলো সওয়াব নেওয়া। তো মাকসাদ যেহেতু, আমার উদ্দেশ্য যেহেতু সওয়াব না, জান্নাত পাওয়া, এই আমলগুলো আমল। তা আমরা টুকটাক একটু নফল আমল, উঠতে বসতে আমরা চলতে ফিরতে আস্তাগফিরুল্লাহ করতে থাকি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আমরা কিছু জিকির করতে থাকি। নামাজ প্রতিদিন মাগরিবের পরে, সেদিন এক কিতাবে পেলাম,
এক বুজুর্গ লিখছেন, যে ব্যক্তি মাগরিবের পরে হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল 500 বার করবে, আল্লাহ তাআলা গায়েব থেকে একটা অভাবনীয় রিজিকের ব্যবস্থা করেছে। আমি নিজেও অনেক ফায়দা পেয়েছি, শুকরিয়া। তো আমি নিজেও অনেক ফায়দা পেয়েছি। আমরা এই আমলগুলো করব। আমরা অনেক পেরেশানিতে থাকি, এ নিয়ে আমরা অনেকে আমাদের কাছে বলে, হুজুর এই পেরেশানি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ 500 বার নিয়মিত। বা দেশা পারলে ভালো, আর না পারলে সারাদিনে যে কোনো সময়। তা আল্লাহরে ডাকলে এক কথাই, আল্লাহর কাছে একটু নফল আমল বাড়ায় দিলে, একটু ডাকলে, সালাতুল হাজত এগুলো করলে আল্লাহ আমাদের জন্য দুনিয়া আখিরাতে অনেক কিছু রাখছে। দুনিয়ার প্রয়োজনও পূরণ হবে, আখিরাতেও পাবে। কিন্তু দেখা গেছে যে এগুলো থেকে আমরা একটু দূরে চলে যাই, মাঝে মাঝে শয়তান তো ধোঁকা দেয়, এখান থেকে আবার ফিরে আসতে হবে। আল্লাহ তাআলা সূরা জারিয়াতে বলেন, ফাফিরু ইলাল্লাহ, ও বান্দা তুমি নফস, শয়তান, গুনাহ ইত্যাদি ধোঁকা থেকে বেঁচে দৌড়িয়ে পালাও। আল্লাহ পালাতে বলছেন, ফাফিরু মানে পালানো, পালায় যাও। পালায় মানুষ কিভাবে যায়? কোন একটা বিপদ থেকে, এরকম নফস, শয়তান, দুনিয়াদারি, দুনিয়ার মোহ ইত্যাদি থেকে বেঁচে আল্লাহর দিকে করতে হবে। পালায় যেভাবে যায়, এভাবে শয়তান, নফস, দুনিয়াদারি থেকে পালিয়ে আল্লাহর দিকে বেশি বেশি। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম আমাকে এবং আপনাদের সকলকে আল্লাহর দিকে বেশি বেশি পালিয়ে যাওয়ার তৌফিক দান করুন। আল্লাহ তাআলার যে মহব্বত কাম্য আমাদের ঈমানের জন্য, সেই মহব্বত বাস্তবে আমাদের করার তৌফিক দান করুন। হককে হক চিনে হকের উপর প্রতিষ্ঠিত থাকার, বাতিলকে বাতিল চিনে বাতিল থেকে বেঁচে থাকার আল্লাহ তাআলা তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।